আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম সালাম। আমার নাম খলিলুর রহমান। আচ্ছা খলিল ভাই, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি দারোগা বাজারে এবং এটা হলো পীরগাছার 4 নম্বর আসনের অধীনে গোপাল নামক জায়গায় দাঁড়িয়ে আছি। আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে দেশের এই মুহূর্তে রাজনৈতিক অবস্থানটা কি মনে হচ্ছে দলের? এই মুহূর্তে যদি ম্যাডাম খালেদা জিয়া যদি একটা কিছু হয়ে যায়, দুর্ঘটনা হয়ে যায়, তাহলে হয়তো বিশৃঙ্খলা হইতে পারে। আর উনি যদি ইনশাল্লাহ স্বয়ং সম্পূর্ণ সুস্থ হইতে পারে, তাহলে নির্বাচনও সুস্থ হবে। জি, আপনি চমৎকার একটি কথা বলেছেন যে ম্যাডাম বেগম খালেদা জিয়া যদি সুস্থ, হ্যাঁ এইটি বর্তমান আমরাও সবার মুখে মুখে শুনতে পাচ্ছি যে উনি আসলেই সুস্থ হওয়া প্রয়োজন। উনি একটা দেশের বর্তমান ব্র্যান্ড, যে দলেরই হোক সবাই তার জন্য দোয়া করতেছে। আমি আপনাকে যদি আবার একটু প্রশ্ন করতে চাই যে আপনি আপনার এলাকায় যে প্রতিনিধিরা দাঁড়িয়েছে বিএনপি থেকে, এনসিপি থেকে, জাতীয় পার্টি থেকে বা জামাত থেকে, আপনি কি মনে করেন এখানকার স্থানীয়ভাবে কার অবস্থানটা ভালো মনে হচ্ছে? স্থানীয় ভাবে আমি যেটা আমার গ্রামে, যেটা গোপালগঞ্জে আমার গ্রামে দেখতেছি, সেটা বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর জাতীয় পার্টি হয়তো থার্ড প্লেস থাকবে, এটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, আর একটি প্রশ্ন দেশের প্রেক্ষাপটে বলতেছি, এই যে ভোটকে কেন্দ্র করে প্রতি ভোটেই দেখি আমরা সহিংসতা হয়, মারামারি হয়, ভোট কেন্দ্র হয়। আপনার কি মনে হয় আপনাদের এই অঞ্চলগুলোতে যে ভোট হয় এখানে কি এরকম কোনো সম্ভাবনা আছে? না, আমাদের এই এগুলো লোকাল সেন্টার, এগুলো সেন্টারে কোনো মারামারি হয়ে এলো গ্যাঞ্জাম হবে না। আশা করি আমরা সুস্থভাবেই ভোট দিতে পারবো, কোনো গণ্ডগোল হবে না আমাদের এখানে। জি জি, চমৎকার কথা বলছেন উনি। আসলে ওনাদের যে অঞ্চলটি ওটা কোনো সহিংসতার কোনো ওইরকম কোনো সম্ভাবনা নেই। উনি যে জিনিসটা বলেছেন এবং চমৎকার উনি কথা বলেছেন, খুব ইম্পর্টেন্ট একটি কথা। বেগম খালেদা জিয়া যেহেতু প্রত্যেকটা দল তাকে খুবই ভালোবাসে, সে বর্তমান রাজনীতির ঊর্ধ্বে উঠে গেছে, তাকে সুস্থ কামনা করছেন এবং সারা দেশের লোকও চাচ্ছে সে সুস্থ কামনা হোক। আমরাও চাই ব্যক্তিগতভাবে। রিয়েল নিউজ, রংপুর।